নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল গল্পওয়ালা ডায়েরিতে। বন্ধুরা, আমি এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের সামনে যে সকল গল্পগুলি তুলে ধরব তা সম্পূর্ণই আমার নিজস্ব লেখা এবং ভাবনা। যদি আমার গল্প আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ত্রুটি বা অভিযোগ থাকে তাহলে অবশ্যই আমাকে তা কমেন্টসের মাধ্যম দিয়ে লিখে জানাবেন। আজকের গল্প মুক্তি। তাহলে চলুন শুরু করা যাক গল্প মুক্তি। গরমের ছুটি শেষ, আবার স্কুল শুরু হয়ে গেল। অভিজ্ঞান স্কুল যেতে খুব ভালোবাসে, বরং স্কুল না যাওয়া তার একদম পছন্দ নয়। এখন সে ক্লাস 3তে পড়ে। সামনে তার 8 বছরের জন্মদিন আসছে। কোন কোন বন্ধুকে বলা হবে, খাবারের মেনু কী হবে, সেই নিয়ে তার মনে এখন খুব আনন্দ। স্বভাবে খুব জলি মনের, মিশুখেও বটে। পরকে আপন করে নেওয়ার ক্ষমতাও খুব বেশি তার মধ্যে। পড়াশোনার সাথে সাথে ড্রয়িং এবং বিভিন্ন ধরনের গল্পের বই পড়তে খুব ভালোবাসে অভিজ্ঞান। সে তার স্কুলেও খুব ফেমাস, সবাই তাকে ভালোবাসে, সে তার বন্ধুরাই হোক বা টিচাররাই হোক। তার বাবা দেবাশিস চক্রবর্তী, পেশায় একজন স্বনামধন্য উকিল। সমাজে এক ডাকে তার বাবাকে সবাই চেনেন। মা শেফালি চক্রবর্তী, হাউসওয়াইফ। বাবা মায়ের একমাত্র সন্তান অভিজ্ঞান। আর্থিক দিক থেকে তারা খুবই সচ্ছল। তাদের জীবনে বলতে গেলে কোনো কিছুরই অভাব ছিল না। কিন্তু একটা ব্যাপার যা তার বাবা মাকে খুবই চিন্তায় রাখত। ব্যাপারটা হচ্ছে, অভি ঘুম থেকে চিৎকার করে কেঁদে উঠত। সে স্বপ্ন দেখত এক মহিলা কণ্ঠ তাকে ডাকছে, কি যেন একটা তাকে বলতে চাইছে। অভি দেখত সে একটা ছোট্ট বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আর ওই নারী মূর্তি তার দিকে তাকিয়ে তাকে ডাকছে। আর তখনই ওর ঘুম ভেঙে যেত এবং কেঁদে উঠত। এ বিষয়ে তাকে অনেক ডাক্তারও দেখানো হয়েছে, কিন্তু তেমন কোনো ফল হয়নি। ভিন্ন মানুষ ভিন্ন মতামত দিয়েছেন, কিন্তু তাতে এই সমস্যার কোনো সমাধান হয়নি। কেউ বলেছে হয়তো এটা তার গত জন্মের ব্যাপার, বা কেউ হয়তো বলছেন তার মস্তিষ্কের হয়তো কোনো ব্যাধি আছে। যে যা সমাধান দিয়েছে সেই সব কিছুই করা হয়েছে, কোনো লাভ হয়নি। একদিন অভি স্কুলে ঢুকছে, তখন একজন বয়স্ক ভদ্রলোক, এই বছর 74-75 মতো বয়স হবে, পরনে সাদা ধুতি আর পাঞ্জাবি, চোখে মোটা কালো ফ্রেমের চশমা। তিনি কাউকে যেন খুঁজছিলেন। হঠাৎ করে তার চোখ পড়ে অভিজ্ঞানের দিকে। অভিজ্ঞানেরও চোখ তার দিকে পড়ে। তখন অভিজ্ঞান দেখে যে সেই ভদ্রলোক তার দিকে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন। অভি তার দিকে তাকায় এবং স্কুলের মধ্যে প্রবেশ করে যায়। পরের দিন সে আবারও সেই ভদ্রলোককে দেখতে পায় তার স্কুলের সামনে। এবার তিনি অভিজ্ঞানের দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে আছেন। তাকে হাসতে দেখে অভিজ্ঞানও কিঞ্চিত অবাক হয়ে তার দিকে এগিয়ে যায়, গিয়ে তাকে জিজ্ঞেস করে, দাদু, দাদু, তুমি কি আমাকে চেনো? প্রত্যুত্তরে বৃদ্ধ বলেন, না দাদু ভাই, আমি তো তোমাকে চিনি না, কিন্তু তুমি আমার নাতির মতোই দেখতে, তাই তোমাকে দেখি। আমি তাকাই বলে তুমি কি আমার ওপর রাগ করলে? না না, রাগ করবো কেন? আসলে আমারও তো কোনো দাদু নেই। তোমাকে আমি দাদু বলে ডাকবো? তুমি আমার দাদু হবে গো। এই কথা শোনা মাত্রই বৃদ্ধের দু চোখ জলে ভরে গেল। সে তার দিকে তাকিয়ে ছলছলে চোখ দুটি নিয়ে বললেন, আমি খুব আনন্দ পাবো বাবা। আর তিনি খুব বেশিক্ষণ দাঁড়াতে পারলেন না, চলে যাচ্ছিলেন।
যাবার আগে তিনি একবার অভির দিকে ফিরে তাকালেন, তারপর আবার তিনি হেঁটে চলে গেলেন। আস্তে আস্তে অভি আর সেই বৃদ্ধের সম্পর্ক খুব সুন্দরভাবে গড়ে উঠল। বৃদ্ধ অভিকে খুব ভালোবাসত এবং অভিও বৃদ্ধকে খুব ভালোবাসত। প্রায় রোজই তাদের মধ্যে দেখা হতো। বৃদ্ধ অভির জন্য কখনো লজেন্স, কখনো চকলেট, আরও কত কি কিনে আনতেন। সময়ের সঙ্গে সঙ্গে অভির পরিবারের সাথেও বৃদ্ধের আলাপ হয় এবং তাদের মধ্যেও সম্পর্ক আস্তে আস্তে খুব নিবিড় হয়ে ওঠে। বৃদ্ধের সাথে কথোপকথনে অভির বাবা জানতে পারেন যে বৃদ্ধের দাসপাড়ায় বাড়ি। বর্তমানে তিনি একাই থাকেন। তার এক মেয়ে আছে, তার বিয়ে হয়ে গেছে দূরে। অভির অনুরোধে বৃদ্ধ একদিন তাদের বাড়িতেও আসে। অভি বৃদ্ধকে তার গোটা বাড়ি ঘুরিয়ে দেখায়। এইরকম কথার মাঝেই অভি বৃদ্ধকে তার স্বপ্নের কথা বলে। তার সব কথা শুনে বৃদ্ধ তাকে জিজ্ঞেস করলেন, স্বপ্নে যাকে দেখেছ তুমি কি তাকে চেনো? তখন অভি বলে, না তো। বৃদ্ধ আর কোনো কথা না বলে চুপ করে যান। তারপর অভির বাবা মা বৃদ্ধকে তার জন্মদিনে আসার জন্য আমন্ত্রণ জানান। পরিবর্তে বৃদ্ধ তাতে হেসে সম্মতিও জানান। এবার তিনি বাড়ি যাওয়ার আগে অভিকে ডেকে বললেন, দাদু ভাই, আমি অবশ্যই আসবো তোমার জন্মদিনে, কিন্তু সেদিন তোমাকেও আমার একটা কথা রাখতে হবে। রাখবে তো দাদু ভাই? কি কথা? সেটা তোমাকে আমি বলে দেবো। এখন আমি আসি দাদু ভাই। এই বলে বৃদ্ধ তাদের বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। এর কয়েকদিন পরে বৃদ্ধ একদিন স্কুলের সামনে অভিকে বলে, দাদু ভাই, আমি তোমাকে একটা কথা রাখার জন্য বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, মনে আছে, কিন্তু কি কথা? আমি তোমার জন্মদিনের দিন তোমাকে সকালবেলা আমার বাড়ি নিয়ে যাব। তুমি আমার সাথে যাবে তো? না বলতে পারবে না কিন্তু। আমার খুব ইচ্ছা আমি তোমাকে আমার বাড়ি ঘোরাতে নিয়ে যাব। তুমি আমাকে তোমার বাড়ি ঘোরালে, কত দেখালে, কত কথা বললে, আমারও তাই খুব ইচ্ছা। এ কথা শুনতেই অভি আনন্দ সহকারে রাজি হয়ে যায়। পরে বৃদ্ধ অভির বাবাকেও সে কথা জানায়। তার মা সাময়িক একটু অরাজি হলেও পরে তার বাবা বৃদ্ধকে অনুমতি দেন অভিকে তার বাড়ি নিয়ে যাওয়ার জন্য। সেই মতো জন্মদিনের দিন সকালে বৃদ্ধ অভিকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসেন। অভিও খুব আনন্দের সঙ্গে তার সাথে বেরিয়ে পড়ে তার বাড়ির উদ্দেশ্যে। যখন অভি বৃদ্ধের সাথে বৃদ্ধের বাড়ির দিকে আসছিল, তখন বৃদ্ধ তাকে বললেন, তোমার স্বপ্নের কথা বলেছিলে না দাদু ভাই? আজকের পর আর কোনো স্বপ্ন তুমি দেখবে না দাদু ভাই। কেন দাদু, কি হবে আজ? আজ যে তোমার জন্য কেউ অপেক্ষা করছে, তোমাকেও তার জন্য একটা কাজ করতে হবে দাদু ভাই। তুমি যেন না বলো না, সে তোমার আশাতেই আছে। এসো দাদু ভাই, এসো। অভি বৃদ্ধের কথা কিছুই বিশেষ বুঝতে পারে না, চুপ করে তাকিয়ে থাকে। কিছু দূর যাওয়ার পর অভি দেখতে পায় ও সেই বাড়িটার সামনে দাঁড়িয়ে, যে বাড়িটাকে ও রোজ স্বপ্নে দেখত। আর দেখে সেই ছোট্ট বাড়িটির দালানে একটা পুজোর আয়োজন করা হয়েছে। চমকে ওঠে ও যখন দেখতে পায় একটি ছবি সেই পুজোর সামনে রাখা আছে। ও বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। এটা তো সেই নারী মূর্তির ছবি যাকে ও ওর স্বপ্নে দেখতে পায়। অভি তখন বলে ওঠে, ওটা কার ছবি? আমার খুব ভয় করছে। আমি তো একেই দেখতে পাই, স্বপ্নে আমায় ডাকে। এখানে কি হচ্ছে? ওটা কি হচ্ছে দাদু? না দাদু ভাই, ভয় পেও না। তুমি যে ওর খুব কাছের মানুষ দাদু ভাই। বহুদিনের অপেক্ষা দাদু ভাই। আজ তোমার জন্যই এত আয়োজন।
তুমিই পারবে সব কিছুকে তার সুপরিণতি দিতে। এসো দাদু ভাই, এসো। এদিকে বেশ অনেকক্ষণ পরেও অভি বাড়ি না ফিরে আসাতে অভির বাবা মা খুব চিন্তিত হয়ে ওঠে। ওই দিনই তার জন্মদিন, রাত্রিবেলা বাড়িতে তার সব বন্ধুরা আসবে, কত আনন্দ হই হুল্লোড় বাকি, কিন্তু ছেলেটা এখনও বাড়ি ফিরল না। তাই তার বাবা মা আর দেরি না করে তাকে খুঁজতে বৃদ্ধের বাড়ি পৌঁছে গেলেন। পৌঁছে তারা অবাক হয়ে যায়, দেখে একটি ছোট্ট মাটির বাড়ির সামনে একটা পুজো হচ্ছে। পুরোহিত সেখানে বসে মন্ত্রপাঠ করছে, আর তাদের ছেলে অভি সেই পুজোয় বসে আছে এবং সেই পুজোর পুরোহিত যা যা বলছে সে সেই মতো করছে। তার বাবা সেই দৃশ্য দেখা মাত্রই রেগে যান এবং রেগে গিয়ে তার ছেলেকে সেখান থেকে যখন তুলে আনতে যাবেন, ঠিক তখনই বৃদ্ধ বাধা দিয়ে দাঁড়ায়। বৃদ্ধকে দেখে তার বাবা আরও রেগে যান এবং বলেন, এসব কি হচ্ছে? আপনি বললেন আপনার বাড়ি ওকে ঘোরাতে আনবেন, তো এটা কি হচ্ছে? আপনার কি মতলব? আপনি জানেন আমি মনে করলে আপনাকে সারা জীবন জেল খাটাতে পারি, আপনার বাকি জীবন শেষ করে দিতে পারি। আপনার এত বড় আস্পর্ধা হলো কি করে? আমার সন্তানকে দিয়ে উইদাউট আমার পারমিশন আপনি পুজো করাচ্ছেন? কিসের পুজো এটা? বৃদ্ধ তখন একটু উঁচু স্বরে উত্তর দেন, এটা পুজো নয় সাহেব, এটা মুক্তি, মুক্তি। মানে কি মুক্তি? কিসের মুক্তি? কি সব বলছেন আপনি? বৃদ্ধ তখন গম্ভীর গলাতেই তার বাবাকে বললেন, মনে পড়ে 28শে মে 2015? তার মা বললেন, হ্যাঁ, ওই দিনই আমার ছেলে জন্মেছিল, আমার কোলে এসেছিল। এই পৃথিবীর আলো প্রথম সে দেখে। মনে থাকবে না? ওই দিনের কথা আমার ভালোভাবে মনে আছে। হ্যাঁ ঠিক, ওই দিনের আসল ঘটনাটা কি হয়েছিল তা কি জানেন? না 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 না, আপনি জানেন না, আপনাকে তো বলাই হয়নি। তবে আমি বলছি, শুনুন। বৃদ্ধ তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ওই দিন আমার মেয়েও মা হয়েছিল। মা হারানো মেয়ে আমার, স্বামীও মারা যায় বাচ্চাটা যখন ওর পেটে। অনেক আশা নিয়ে দিন গুনতো আর আমায় বলতো, বাবা কবে আমার সন্তানটা আসবে গো, আমি ওকে নিয়েই বাঁচব। অবশেষে সেই দিন এলো, 28শে মে 2015। আমার মেয়ে এক পুত্র সন্তানের মা হলো। ওর মনে খুব আনন্দ হয়েছিল, আর সেই দিনই আপনিও সন্তানের মা হন। কিন্তু আপনার মেয়ে সন্তান হয়েছিল, আর সে মৃত অবস্থায় জন্মায়। আপনার স্বামীকে যখন সে কথা জানানো হয়, তখন আপনার স্বামী ব্যাপারটাকে গোপন রাখেন এবং উনি জানতে পারেন যে আমার মেয়ের পুত্র সন্তান হয়েছে। আর তখনই তিনি রাতারাতি তার পয়সার জোরে আমার নাতিকে সরিয়ে আপনার কোলে দিয়ে দেন আপনার সন্তান বলে। আর আমাদেরকে পরে বলা হয় যে আমার মেয়ে একটি মৃত কন্যা সন্তান জন্ম দিয়েছে। কিন্তু আমার মেয়েকে তার প্রসবকালীন সময়ে দেখানো হয়েছিল যে সে এক সুস্থ পুত্র সন্তানকে জন্ম দিয়েছে। কিন্তু চক্রান্ত করে সেই চরম সত্যকে মিথ্যে প্রমাণ করে দেওয়া হয়। আমরা গরিব, তাই আমাদের কথা কেউ শোনেনি। আমি অনেক আইনের দরজায় কড়া নেড়েছিলাম, কিন্তু ফল কিছুই হয়নি। কেউ আমাদের কথায় কান দেয়নি। আমার মেয়ে ওই মর্মান্তিক ঘটনা মেনে নিতে পারেনি এবং তার কয়েকদিন পরেই ও আত্মহত্যা করে নেয়। আপনার স্বামী এত ক্ষমতাশীল মানুষ, তিনি তার টাকার জোরে দিনকেও তো রাত করে দিতে পারেন। আর তার সেই ক্ষমতার শিকার হয়ে গেল আমার নিষ্পাপ মেয়েটা। কেউ ছিল না আমাদের পাশে, কেউ ছিল না, কেউ ছিল না। সময় গড়িয়েছে, তাই হয়তো উনি আমাকে চিনতে পারেননি, নয়তো তখন
উনি আমায় খুব ভালোভাবেই চিনতেন। মেয়েকে হারিয়ে আমার আর কিছু ছিল না। আমি তখন থেকেই নিজের মৃত্যুর দিন গুনতাম। কিন্তু কিছুদিন পর থেকেই মাঝে মাঝে আমার মেয়ে আমার স্বপ্নে আসতো আর আমাকে বলতো যে, বাবা, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও বাবা, আমার ছেলেকে আনো, ওই পারবে আমাকে মুক্তি দিতে। তাই আজ এই পুজো। আমার মেয়েই আমাকে ওর কাছে পাঠায়, আমিও সেই মতোই আপনাদের কাছে আসি। দাদুভাই যাকে স্বপ্নে দেখে সে অন্য কেউ নয়, ওর নিজের জন্মদাত্রী মা, মানে আমার মেয়ে। খুব কষ্ট পাচ্ছে আমার মেয়েটা, ওকে মুক্তি পেতে দিন। আজ আর বাধা দেবেন না, ওকে আর কষ্ট দেবেন না। অনেক কষ্ট ওকে দিয়েছেন আপনারা, এবার ওকে শান্তিতে যেতে দিন, শান্তিতে যেতে দিন। তার বাবা প্রথমে তার সাফাইয়ে কিছু বলার চেষ্টা করলেও পরে আর তিনি কোনো কিছু বলার জায়গায় রইলেন না। তিনি বুঝতে পারলেন যে তার একটা ভুল আজ কত বড় বিপদ ডেকে এনেছে। সেই ভুলের জন্য আজ একটা পরিবার শেষ হয়ে যাওয়ার পথে। সেদিন যদি সত্যের সম্মুখীন হতে পারতেন, হয়তো তার পরিবারে সেদিনকে অনেক দুঃখের ছায়া নেমে আসতো, কিন্তু পাশাপাশি আর একটা গোটা পরিবার হয়তো রক্ষা পেতে পারত। তাই একরকম তার নিজের ভুল বুঝতে পেরেই হোক বা পরিস্থিতির চাপেই হোক, চুপ করে গেলেন। তিনি তখন বুঝতে পারলেন যে বকলমে তিনিই অপরাধী আজ এই পরিস্থিতির জন্য। তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তার মা কান্নায় ভেঙে পড়লেন সেই সব কথা শুনে। মনে মনে তিনি তার স্বামীর প্রতি খুব মনক্ষুণ্ণই হলেন। তখন বৃদ্ধ বললেন, ভয় পাবেন না ম্যাডাম, ভয় পাবেন না। পুজোটা হয়ে গেলে আমি নিজেই গিয়ে ওকে দিয়ে আসতাম আপনাদের কাছে। আমি গরিব হতে পারি, কিন্তু মনুষ্যত্বহীন জানোয়ার নই। তখন তার মা বৃদ্ধের কাছে ক্ষমা চাইলেন। অনুতাপ করে অভিকে খুব ভালো রাখার প্রতিশ্রুতিও তিনি দিলেন। তখন বৃদ্ধ বললেন, জানি আপনারা ওকে ভালোই রাখবেন, তাও বলবো ওকে রক্ষা করবেন, ওকে মানুষের মতো মানুষ করবেন, যাতে আমার মেয়ে ওকে দেখে যেন আনন্দ পায়, যেন একটু শান্তিতে থাকে। আমি হয়তো আর আসবো না, আজ আমার কাজ শেষ, আমিও এবার মুক্ত। একটু অপেক্ষা করুন, পুজোটা হয়ে এসেছে, ওকে নিয়ে চলে যাবেন। তার বাবা মা আর কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে রইলেন। অভিজ্ঞান তার মায়ের সব কাজ শেষ করে তার বাবা মার সাথে সে ফিরে গেল। পরের দিন সকালে তার বাবা মা অভিজ্ঞানকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। রাস্তায় সিগন্যাল থাকার জন্য তাদের গাড়িটা দাঁড়িয়ে থাকে। এমন সময় তারা দেখে তাদের পাশ দিয়ে একটা ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে শ্মশান ঘাটে। তার মায়ের এক নজর পড়তেই সে চমকে ওঠে, দেখে মৃত বডিটা সেই বৃদ্ধের। তক্ষুনি তার মা গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে যান। গিয়ে যারা নিয়ে যাচ্ছিল তাদের তিনি জিজ্ঞেস করলেন, দাঁড়ান দাঁড়ান, কি হয়েছিল, কি হয়েছিল ওনার? যারা নিয়ে যাচ্ছিল তাদের মধ্যে একজন বললেন, সুসাইড করেছে তো কাল রাতে, ওর নিজের কেউ নেই, তাই আমরা পাড়ার ছেলেরা মিলে নিয়ে যাচ্ছিলাম দাহ করাতে। এই কথা শোনা মাত্রই তার মায়ের অন্তরাত্মাটা কেঁপে উঠল। এটাও কি সম্ভব? তিনি তখন মনে মনে একটাই কথা ভাবতে লাগলেন যে আজ এই পরিস্থিতির জন্য একরকম তারাই দায়ী। নিজেকে সামলে নিয়ে বললেন, কে বলেছে, কে বলেছে ওনার কেউ নেই? ওনার নিজের নাতি আছে, সে করবে ওনার শেষ কাজ। তারপর অভিজ্ঞানের মা অভিকে দিয়ে তার দাদুর শেষ কাজ করালেন। তারপর থেকে অভিজ্ঞান আর কোনোদিনও সেরকম কোনো স্বপ্ন দেখল না, কারণ তার মা আজ মুক্তি পেয়ে গেছে। তিনি চলে গেছেন মায়ার দুনিয়া ছেড়ে সেই না ফেরার জগতে।